সংসার করে রে একদিন চলে যাব রে সুখ শান্তি নেই সংসারে একদিন মরে যাব রে দিদি গো জ্বালায় আমি চলে যাচ্ছি কেন জানো এমন একটা লোকের সঙ্গে আমার বিয়ে হয়েছে না তার জ্বালায় আমি রাস্তাঘাটে বেরোতে পারছি না কি হবে সংসার করে রে একদিন চলে যাব রে সুখ শান্তি নেই সংসারে একদিন মরে যাব রে দু চার দিনে যাওয়া সাক্ষণে কেড়ে নিলাম দু চার দিনে যাওয়া সাক্ষণে কেড়ে নিলাম যেতে হবে সকল ছেড়ে রে একদিন চলে যাব রে কি করে ভালোবাসি রে কি করে ভালোবাসি রে কি করে ভালোবাসি রে এই দেখো না কালকে সকালে গেছি দোকানে আমি বেসন আনতে তা বেসন আনার সময় আমার দুটো যার সঙ্গে দেখা হয়েছে সেই জাদুটা আমার কি বলছে জানো বলে তোর স্বামী তোর চিটিং মার দিদি গো মাথা ঠিক থাকে মাথা ঠিক থাকে না গায়ে রক্ত গায়ে মেরে আমি চুপ করে আছি তাও কিছু বলছি না তাও বলে হয়নি আবার কি বলছি জানো বলে তোর স্বামীর জায়গায় যদি আমার স্বামী থাকতো না তবে ওই সংসার উল্টে কবে আমি চলে যেতাম তোমার যদি না সংসার করতে ভালো লাগে মানুষ জোর করে রাখা দরকার আছে তুমি সোজা চলে যাও না শাসনে ফালতু কথা একদম বলবে না শোনো তুমি আজকে এর গায়ে টাকা নেবে কালকের ওর গায়ে টাকা নেবে আর লোক এসে বাড়ি বয়ে আমার কথা শুনে যাবে কেন আচ্ছা মানুষের কাছ থেকে টাকা নিয়েছি সেটা আমার ব্যাপার তোর কে কি বলতে তুই আমার কাছে বল তা তুমি একবার পারে গিয়ে দেখো না যে কোন মেয়েটা আর কোন লোকটা কে কি বলছে যে মেয়েটা তোর নামে খারাপ বলেছে তুই আমার কাছে বলবি ভুরো চুল সব ছিঁড়ে নেব তোমার এই হাম মারো বন্ধ করো আমি কি বলি শোনো তুমি কি ভাবছো তোমার সঙ্গে আমি সংসার করবো তোমার সংসার এই রইলো পড়ে আর এই আমি চললাম দেখো দাদা আমার ছুঁয়ে চলে গেল এক্ষুনি আমার কাকা বাবু ঢুকবে তার ৩-৪ বছর টাকা দিই না ঢুকেছে বলে ঢুকে যায় রে ঢুকে গেছি খোকা বলি শোন দিতে হবে আজকে টাকা যদি টাকা দিস তো ভালো আর যদি না টাকা দিস বৌমাটা আমার হাতে তুলে দিবি কি পরিবেশ দেখো মানে বৌমারে তুমি নিয়ে নেবে হ্যাঁ আমি নিয়ে সদা বাবুর বাড়ি পাঠাবো কাকা বাবু তুমি আমার বাবার সমান একটাবার আমার প্রণাম করতে দাও কবে রে কাকা বাবু কলাক পাবে 2 লক্ষ আচ্ছা টাকাটা যদি আমি বাড়ি রেখে দিই ছিনতাই হতে পারে বা ডাকাতি হতে পারে টাকাটা কোথায় রেখেছি জানো ঘটিয়ারের হাটে মহাদেবের মিষ্টি দোকানে মহাদেবের মিষ্টি দোকান তুমি মিষ্টি খাবে আর টাকা নিয়ে ঘরে চলে যাবে দেখো তো কত বড় মনের মানুষ টাকা দেবে মিষ্টিও খাওয়াবে তাহলে এখন যাবো কোথায় মহাদেবের মিষ্টি দোকান নাম আমার মহাদেব হালদার কত বুঝি মিষ্টি কারবার নাম আমার মহাদেব হালদার কত বুঝি মিষ্টি কারবার পড়ে আছে বাসি খানা কত খাবি তোরা খানা আর আছে মিদান নাম আমার মহাদেব হালদার কত বুঝি মিষ্টি কারবার নাম আমার মহাদেব হালদার কত গোষ্ঠী মিষ্টি দাদা আমার নাম হলো মহাদেব হালদার আর আমার 14 গোষ্ঠী হলো ওই মিষ্টির কারবার তবে আমাদের গোষ্ঠী কেউ না কেউ কোনো মিষ্টির বিখ্যাত ছিল তবে পুরো গোষ্ঠীর কথা আমি বলতে পারছি না আমার ঠাকুরদার আমল থেকে বলে যাচ্ছি আমার ঠাকুরদার নাম ছিল গজায় আমার বাবার নাম ছিল রসগোল্লায় আর এই অধমের নাম আছে মিহিদানায় এই তো 500 ছানা 6 মাস ধরে আমি বিক্রি করছি প্রচুর সেল আমার দোকানে প্রচুর সেল যদি বলো কারা খাচ্ছে না আমার শালা আর শালি খাচ্ছে যদি বলো শালা শালিকে না পিঁপড়ে আর মাছি এদের নিয়ে আমি দোকানে আছি তবে আমার নাম মহাদেব হালদার এই পিঁপড়ের পিছন টিপে রস বের করে নিচ্ছি যাই হোক দোকান খুলেছি দোকানে একটু ধূপ ধুনো দিয়ে নি খোকা ওটাও কি লেখা আছে বললি ও লেখার ষষ্ঠী পুজো করব আমি কেন ও লেখার সঙ্গে দরকার নেই এটা হলো মহাদেবের মিষ্টি দোকান হ্যাঁ তো ওই ব্যানারটা তো তাই বলছে হ্যাঁ বলো খোকা ওটা কি রে ওটা রসগোল্লা খাবে না ও রস ভর্তি ওর পিস্তো ভাই গোজা খাও না রে ও রয়নি তাইলে ওর ওই খুঁড়তো ভার বোদে খাও না বলে খাবো না বড় ছোট তাহলে কাকা বাবু একটু গু খাও
আমি কুকুরকু খেতেছি না। 4-5 রকম মিষ্টি খেতে বলছি, এটা খাবো না ওটা খাবে না, খাবেটা কি? খোকা হ্যাঁ। মিষ্টি খাওয়া আমার দুঃখ নেই, হ্যাঁ। লাগবে কিন্তু আজকে টাকা। আমার দিকে তাকিয়ে থাকবে, তোমার টাকা আদায় হয়ে যাবে। খোকা তাহলে আমি দোকানের ভেতরে যাচ্ছি, ইচ্ছা মতো মিষ্টি খাই। দেখেছো তো, বলতে বলতে খরিদ্দার ঢুকে গেছে। প্রচুর সেল আমার দোকানে, প্রচুর সেল। মহাদেব কাকা বাবু, কে রে দেবু? ভালো আছো? হ্যাঁ ভালো আছি। হ্যাঁ তোর ভালো হবে বাবা, তোর ভালো হবে। দাঁড়া, কি মিষ্টি লাগবে বল বাবা, কি মিষ্টি লাগবে বল। দাঁড়া আমি ধূপটা দিই। ও বাবা গো, আচ্ছা এ হাসছে না কাঁদতেছে বলো দেন? হ্যাঁ এই জানোয়ার, প্রণাম করে আর ছাগলের মতো কাঁদতেছে কেন, কি হচ্ছে? বাবার বিরাট বাড়াবাড়ি। কি বললি, তোর বাবার ভাড়া বাড়ি? বাবার নীলতনে ভর্তি করে। বাবা দাঁড়া, বাবা দাঁড়া, কাঁদিনি, কি হয়েছে আমার খুলে বল। তুমি 2 লাখ টাকা দিলে তবে আমার বাবার অপারেশন হবে। তোর বাবার কি হয়েছে খুলে আমায় বলবি তো? বলছি কাকা বাবু, বলছি। বল বাবা, কাঁদিনি। ডাক্তার হ্যাঁ। ছোট গাড়ি করি বাবার কাঁচের গর্তের ভিতরে ঢুকে গেল। এই ওটা গর্ত নয়, তবে ওটা ওটা বলে আইসিইউ। ও আচ্ছা, ইস্যুসি পার্টি। ফেলে দেবো তোমার দাঁতের পাটি। আচ্ছা কাকা বাবু, কি বলি শোনো, দেখি ডাক্তার বার করে নি। হ্যাঁ। বলছে তোমার বাবার মারাত্মক রোগ হয়েছে। কি রোগ রে? আমি বলি ডাক্তার বাবু কি রোগ হয়েছে? বলে তোমার বাবার রোগ হয়েছে গুলোনো ক্যান্সার। এটা কি বলো দেন? ধূপ একদম চোখের ভেতর গুঁজে দেবো, পিছন থেকে বেরিয়ে যাবে। হ্যাঁ না না, অনেক রকম ক্যান্সার আছে, গুলোনে ক্যান্সার হয়, কেউ কোনোদিন শুনেছো? দোকান থেকে বেরো, মাথা গরম করি না। এই, চুপ। উফ, বাবারে দোকান খুলে মাত্র কি ঝামেলা দেয়। এই না, আমি বলি শোন, তুই বাড়ি চলে যা, তোর বাবার 2টো মিষ্টি নিয়ে আমি দেখে আসি, যা। বাবা মরে যাচ্ছে, বাবা মিষ্টি খেতে পারবে? বাবার কি পোয়ায় দেবে মিষ্টি? কি রে, আমি কি করবো সেটা বল। কাকা বাবু 2 লাখ টাকা না দিলে বাবার অপারেশন হবে না। তাহলে আমার দোকানে আগে প্রচুর সেল, আর কি মামার বাড়ির গল্প। 2 লাখ টাকা একসঙ্গে দেখেছিলিস তুই? না কাকা বাবু। হ্যাঁ, তা তোর কি আছে, আমি কি দেখে টাকাটা তোর দেবো? হ্যাঁ কাকা বাবু, তুমি ঠিক বলেছ। বল দেখি, বল আমার জমিন নিয়ে টাকা নিয়ে আমার কি দেখে দেবে? বল। হ্যাঁ কাকা বাবু, মনে পড়ে গেছে। বল দেখি। মারাত্মক জিনিস মনে পড়েছে। আমি বলছি, এই পৃথিবীতে এখন মানুষ তোমার সে জিনিস বন্ধক দিয়ে যায়নি। সাপের মনি দিবি নাকি রে? না কাকা বাবু, গর্তয়ে হাত দিলে তাই ফস করে সাপে কামড়াবে। তা কি দিবি বলবি তো? বলছি আমি আমার নিজের, হ্যাঁ মানে আমার নিজের ছোট ভাই হ্যাঁ। তোমার কাছে বন্ধক রেখে আমি 2 লক্ষ টাকা নিয়ে যাব। জানোয়ার কোথাকার। না না, তোমাদের পাড়ায় এরকম জমরার খাদ আছে, আর নিজের ভাই বন্ধক দেন এই টাকা নিয়ে যাবে? হ্যাঁ এ কে রে? বেরো বেরো, আমার সামনে দিয়ে বেরো, একদম মাথা গরম করবি না। হ্যাঁ হ্যাঁ করতে যাবার। হ্যাঁ তুমি ধনকে চিনলে আর মনকে চিনলে, আর নিজের ভাইটাকে চিনলে না। এই চলে যা, চলে যা, মাথা গরম করিনি তুই। ও মা, তোরা কোথায় আছিস? সকলে আয় না। এই কেন সকলে এসে কি করবে? দাঁত ফেলে দেবো। আমি বলি শোন, আমি বলি শোন, চুপচাপ দাঁড়া, এদিকে চুপচাপ দাঁড়া, একদম মুখ বন্ধ কর। আমি বলি শোন, টাকাটা আমি তোর দেবো, তোর বাবাটা বাঁচুক, তবে টাকাটা আমার আস্তে আস্তে দিয়ে দিবি তো? কাকা বাবু, আমি কথা দিচ্ছি, আমি তোমার 1 সপ্তাহ বাদে টাকা দেবো, আর আমার ভাইটাকে আমি ছাড়িয়ে নিয়ে যাবো। তাহলে বলি শোন, টাকা আমার দোকানে রাখিনি, টাকা আমার বাড়িতে আছে। হ্যাঁ। তুই বাড়িতে চলে যা, তোর কাকিমার কাছে ফোন করে দিচ্ছি, ওখান থেকে নিয়ে চলে যাবি, যা। কাকা বাবু, আমি হেবি খুশি হলাম কাকা বাবু। আর কাকা বাবু বলো না। কাকা বাবু, কাকা বাবু। আবার? মাথা গরম করবি না, চলে যা, চলে যা। তা আমি ওই পথে যাবো কি করে? আমার তো রক্ত বসে আছে। তুই কোন পথে যাবি? আমি বলছি এই পথে যাওয়া যাবে না। তুই আমার দোকানের পেছন থেকে যাবি? হ্যাঁ, ঘরের পাশে থেকে যেতে ভালোবাসি। কেন, ভালো রাস্তা আছে, তুই পিছন থেকে যাবি? হ্যাঁ, এবারে কি আছে জানিস? কি আছে? কুল কাটা আর খাজুর কাটা, তাল কাটা ভর্তি, তুই যা, যা থাকে থাক, যা। এই অধম পার হয়ে চলে যাবি। যা মর্গে যা, যা। কাকা বাবু, একটা কথা লাস্টে বলে যাই। আর বলো না, বলা বেশি হয়ে গেছে। মা বলতো, হ্যাঁ। বলে ওরে খোকা, তুই হয়েছি নরমালি, আর তোর ছোট ভাই আছে সিজারে। তা বলে কাকা বাবু একটু ভালো করে দেখো কাকা বাবু। কি রে, শালা নরমালে হোক আর গরমালে হোক, ই আমার মাথা গরম করে দিছে। আমি বলি শোন, হ্যাঁ ঠিক আছে, চলে গেছে, যাই হোক, আমার একটা দোকানে কাজের লোক দরকার, তবে লোকটাকে একটু বাজিয়ে দেখে নি কিরকম লোক। এ বাবা, তুই কার বলে মিষ্টি খাচ্ছি আমার দোকানের? তোর বাবার বলে।
আমার দোকানে মিষ্টি খাচ্ছে, ফের আমার বাবা তুলছে। কে রে? আমি বলি শোনো, কতগুলো গালের ভেতর দিয়েছো খোকা? ক পিস বললো? 7 পিস না 60 পিস বললো, বুঝতে পারলো? এই, বের কর, দম বন্ধ হয়ে যাও, বের কর। আমি বলি শোন, তুই মিষ্টি খাবি? আচ্ছা, এই বলি শোন, এই 10খানা কড়া, এই 12খানা হাতা, এইগুলো পরিষ্কার করে ভালো করে মেজে, আর তুই কত খাবি খা বাপ, খা। একা চড়ে কান গরম করতে, তোর দোকানে আমি কাজ করতে আইছি না। তা তুই কি করতে আইছি? এই দেবু যেটা বলে টাকা দে, ঘরে চলে যায়। দেবু কি বলে তুই জানিস? কি বলেছে? দেবু বলে যে, কাকা বাবু আমার বাবার খুব বিপদ, তুমি আমার 2 লাখ টাকা দাও, আর বিনিময়ে আমার ভাই তোমার দোকানে থাকছে, আর টাকা দিয়ে ভাইটাকে ছাড়িয়ে নিয়ে যাবো। কে ভাই রে? এ কোথাকার ভাই রে? কেন দেবু তোর ভাই নয়? এ কবেকার ভাই রে? ও সর্বনাশ, ও এই ওর বাবার নাম কি, আমার বাবার নাম কি রে? আমি তো ওর বাবা চিনি না রে ভাই। চিটিংবাজি করিনি, টাকা দে, ঘরে যায়। মাই ভাই, চিটিংবাজি আমি করিনি, ওই দেবু করে গেল। সর্বনাশ হয়ে গেছে, আমার 2 লাখ টাকা। তুই ওর বাড়ি চিনিস? না, আমি ওর বাড়ি চিনি না। বাড়ি চিনিস? টাকা দিব না আছি। কি করবি? চল যাই দেবুর বাড়ি, দেবুর বাড়ি। কি বলবো দিদিরা, স্বামীর সঙ্গে সংসার করবো না বলে তো চলে গেলাম, গিয়ে দিকে এত মন খারাপ হচ্ছে, আবার রিটার্ন ফিরে চলে এলাম। আর তোমরাই বলো, 10টা না 5টা না একটা মাত্র স্বামী, তার ছেড়ে কি আমি থাকতে পারি? শালা যেন অম্বুজা সিমেন্ট মাটি, শালা একেবারে আটার মতন আমার সঙ্গে আছে। এই, একটু ধর, একটু ধর। সামান্য এইটুকু মাল লাগাতে পারছিস না। এটা সামান্য? শালা শরীরটা করেছে দেখ, তা আমার শরীর শালা খাচ্ছে আর শালা কুয়ার গেলে মতন শরীর করেছে, মাল লাগাতে পারছে না। তোমার ওই ফালতু কথা বন্ধ করো। আমি কি বলি শোনো, ভালো। এখন আমি চিতপুরে গিয়ে ঘুরছি। তা চিতপুরে কি করতে গেছিলে? চিতপুরে ঘুরছি, দেখি অনলার কাকুলি আমাকে কাউডুলি করে ডাকছে। অনাল কাকলি তোমাকে রাখছি? হ্যাঁ, আমি বলি দাদা কি ব্যাপার, বলো তোমার একটা অভিনয় করতে হবে। অভিনয় কথা বলছি? হ্যাঁ, আচ্ছা, আমি বলি কিসের অভিনয়, বলে তোমার জাম্বুবানের কাজ করতে হবে। তা জামু বান্ডা কি? হনুমানের যেটা ছেলে, ওটাই তোমাকে ভালোই মানাবে। আর যেই বলি যে অমনি আমার 2 লক্ষ টাকা দাদন। ও মাই গড, 2 লক্ষ টাকা? তোমার জন্য সারা বছরের খরচ, আচ্ছা, আর 20,000 টাকা দামের ফোন। হুম। তুমি খাবে আর শুয়ে শুয়ে শুধু লুল্লু ভূতের কার্টুন দেখবে। দেখো, তোমরা বলছিলে আমার স্বামী নাকি চিটিংবাজ, আমার স্বামী নাকি ফালতু, কোনো রোজগার করে না, তাহলে এবার বলো এমন সোনা স্বামী আমি কোথায় খুঁজে পাবো? পরে হবে, মানুষ আমার খুঁজে বেড়াচ্ছে। কেন? শালা কটা বোম মারবে আর কটা গুলি করবে তারও ঠিক নেই। কি আমি কি বলি শোন, বলো। কথার উপরে কথা বলি না। বাবা যে যাত্রা করতো, সেই যাত্রার পোশাকটা আছে, সেগুলো তো খাড়ে তলায় গুছানো আছে। ওই পোশাক পরে আমি ঘরের ভিতরে মহাভারত পড়ব। মহাভারত পড়বে? কেউ যদি এসে জিজ্ঞেস করে ঘরের ভিতরে ওটা কি, আচ্ছা। তুমি বলবে ওটা আমার বাবা। আক্কেলটা দেখো, বলে এই দেখো, তা তুমি তো আমার স্বামী, হ্যাঁ। তা কোন আক্কেলে তোমার আমি বাবাটা বলবো? খালি দাঁড়ানো মার খাবো। বাবা, বাবা। এই দাঁড়া, আরো কথা বলি শোন। কেউ যদি এসে জিজ্ঞেস করে তোমার স্বামী কোথায় গেছে, আচ্ছা। তুমি বলবে গুজরাটে মাগুর মাছ ধরতে গেছে। এই যে মাথা মোটা, তাই এখানে কোথাও কি মাগুর মাছ পাওয়া যায় না? না, এ কোপ খেয়ে ও বাবা। জব করে নিয়ে ও বাবা গো। ও বাবা, টাকা পাবে লোকে জানে, কি করে দেবো গো? ওই মাগুর মাছ, তোমার এমন জায়গায় ছাড়া মারবে, তার সামনে না। ও বাবা, কই রে দেখ, শালা চুলটা কেরম কায়দায় পইরেছে দেখ। শালা যেন মনে হয় আমি ডায়মন্ড হারবারের পাগল। তুমি যা করে বেড়াচ্ছ, তোমার পাগল কইরে তবে শুনবে। চুল আমি পরে নিলাম, তাইলে আমি ঘরের ভিতরে গিয়ে কি করব, মহাভারত পড়ব। কেউ যদি জিজ্ঞেস করে ওটা কে, আচ্ছা। তুমি বলবে ওটা আমার বাবা। না না, এই লোকটা আবার যা শুরু করেছে, আবার মনে হয় আমার কথা শুনতে হবে। এ দেবু, দেবু রে। আরে কাকা বাবু, কি মনে করো, তুমি ভালো আছো? আমি ভালো আছি, তুমি ভালো আছো? আমি তো ভালোই আছি। এই দেখো, কি হলো? বাবা, আরে কাকা বাবু, কি হয়েছে কি? বৌমার খেটাপটা দেখেছি। আরে কাকা বাবু, তুমি কি বলছো? এই, হু কতি গেল? ওই হুঁয়ের ভেতরে ব্যাপার আছে, তুই জানিনি? ওই হুঁয়ের ভেতরে অনেক ব্যাপার আছে, কি ব্যাপার আমি বুঝতে পারছি না। তুই বুঝতে পারবি না। আমি বলি শোন, এটা কে? এটা
এটা তো দেবু নিজের বউ। এটা দেবুর বউ? হ্যাঁ এ বাবা, পরের টাকা খেয়ে খেয়ে আর শরীরটা কি ভোঁদড় মতো করেছে দেখো। হ্যাঁ? এই পরের টাকা মানে কার টাকা খেয়েছি? তোর টাকা খেয়েছি? এই তোর টাকা খেয়ে দে, উনি যেমন টাকা খেয়েছে। বৌমা খোকা কোথায় গেছে? উমা কাকাও তুমি জানো না? না তোমার খোকা তো গুজরাটে মাগুর মাছ ধরতে গেছে। শালা লোকে অন্ধ্রপ্রদেশ যায়, এ শালা গুজরাটে গেছে। যা যাক গে, তা কখন গেল? এই তো কাল ভোরে। হ্যাঁ, চিটিংবাজি মারার জায়গা পাও না। এই আধ ঘন্টা আগে আমার কাছে টাকা নিয়ে এলো আর কালকের ভোরে। এই তুমি চিনিবাজি মেয়ে কাকা বলছো? কি চিনিবাজি এই করছো? এত সুন্দর মেয়ে চিটিংবাজি করতে পারে না? বলো তুমি কাকা বাবু। বৌমা তা বলে খেলো। তোমার এটা কানে কি শোনা? ও বাবা, তোমার সাহস তো কম না, তুমি কানে হাত দিচ্ছ কেন? বেহুলা লক্ষিন্দার বাসর ঘরে প্রবেশ করিল, আর সেই সুযোগে শাহরুখ খান মাটুল এসাবে হলো। হরি বল। হরি বল, হরি বল। ভাই, হ্যাঁ এক্ষুনি ঘরের ভেতর থেকে কে কি বললো শুনেছিস? সব তো শুনলাম ভাই। বৌমা হ্যাঁ তুমি বললে খোকা ঘরে নি, নেই। তা ঘরের ভিতরে বকর বকর করতে ওটা কি? ওটা তো আমার বাবা। তোমার বাবা? আগে তা তোমার বাবা ওটা কি পড়ছে মা? কেন মহাভারত পড়ছে? মহাভারত? এই মহাভারতে বেহুলা লক্ষিন্দার কথা ছিল? তুই বল, তুই বল। হ্যাঁ? ফের আবার দিল্লি থেকে শাহরুখ খান এসে কি করে ঢুকলো? হ্যাঁ বল, বল। সে ঢুকুক গে। ভাই তোরে বলি শোন, বল। একটু শাস্ত্র ঘাটাঘাটি করতে আমি ভালোবাসি, তুই জানিস। হ্যাঁ। মহাভারত শ্রবণ করে নিয়ে আর একটু ঘরে যাই চ। ও, তুই বলতে যাচ্ছিস স্বাস্থ্য শুনবি? হ্যাঁ। আর 2 লাখ টাকা চলে গেছে আমার মাথায় থেকে, ঘাম বেরোচ্ছে, বুঝতে পারছিস? এই তোর কাছে আমার জানে না চ। তবে চ, ভাই তোরা। এই চ। তবে বৌমা কি একটা কথা কান খুলে শুনে রাখো, কি? খোকা যদি কোনোদিন দেখতে পাইছি কি করবে? ঠ্যাং ধরে আছাড় মারু। আরে বাবা, ও তো সামান্য, ওটা করলে আমার রাগ যাবে না। ধরে পচা পুকুরে, পানা পুকুরে 3-4 মাস মুন্ডু ধরে চেপে রেখে দেবো। ও বাবা, আমি মারার কথা বলি শোন। এখন শট মারা উঠেছে, হ্যাঁ। একবারে ঘাড়ে মারবি, আচ্ছা। আর ওই মুরগির মতন মেশিনে ফেলবি, বন বন করে ঘুরে ও শালা মরে যাবে। আমার ওটা যুক্তি দেখো। আছে। বাবু ভুল বললো যুক্তি আছে। ও বাবু মহাভারত পড়ো। হ্যাঁ, মহাভারত পড়ে যাই, তোরা একটু সমন করে যা। হ্যাঁ হ্যাঁ, রাম লক্ষণ 14 বছর বনে চলে গেল, আচ্ছা। আর সেই সুযোগে শূর্পণখা প্রবেশ করিল। শূর্পণখা বলে আমি লক্ষণের বিবাহ করিব, আর লক্ষণে রেগে গিয়ে শূর্পণখার নাক কেটে নিল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বাবু, ওই নাকটা কি দিয়ে কাটলো বাবু? এই চুপ চুপ, একা তোরে কান গরম করতে তো চুপ চুপ, বলতে পারো তাও বলবে চুপ। বাবু গো, বাবু বলো। বলছিলাম রাম লক্ষণ বনবাসে গেছে, এটা ঠিক আছে। হ্যাঁ। বনবাসে যাওয়ার পর লক্ষণ মানে ওই সুপর্ণখা ভালোবাসার কথা বলি, এটা ঠিক আছে। হ্যাঁ। তো সেই গভীর জঙ্গলে ও বাবু হাঁসবটির লক্ষণ কোথায় পেলো বাবা? ওর মা ওই আজবটি জঙ্গলে পোস্ট অফিস থেকে পাঠিয়ে দিয়েছে। হে, সত্যি মাইরি, বাবুর পেটে বহুত বিদ্যা আছে। প্রচুর বিদ্যা আছে, কিন্তু শালার গলা চেনা চেনা লাগবে। আমারও লাগতে যেমন চুপ কর, কার কাছে বলে নিচ্ছি কর। ও বাবু পা ধরে দাও, বাবু পা ধরে দাও। ও বাবু, বাবু মুখটা দেখি, এটা দেখি। না, আমার দেখি। নদীর জল। ও শালা পুরো নদীর জল। ওই চুল তুলে নেবো। ভাল বলতেছিস, তোর আজকে মেরে মেরে ফেলবো। ধরম বাবা, মরে যাবো, ছেড়ে দে না। থানা তুলে দেবো রে, তোর করলি এমন কাজ। খোকা তোর মেরে মেরে ফেলবো। ধরম বাবা, মরে যাবো, ছেড়ে দে না। থানা তুলে দেবো রে, তোর করলি এমন কাজ। আর চিটিংবাজি ছাড়াবো, মাটি পুঁতে দেবো। চিটিংবাজি ছাড়াবো, মাটি পুঁতে দেবো। চিটিংবাজ বলবে না কাকা কাকা কাকা। মিষ্টি কথা মন ভুলি নিলি আমার টাকা, মিষ্টি কথা মন ভুলি। কাকা বাবু, তোমাদের কি আক্কেল গো? কেন গো? তোমরা বাড়ি বই এসে আমাদের চিটিংবাজ বলছো? ও তা চিটিং বাজ বলবো না, কি? তোমাদেরকে সাধু বলবো। যা যা দলে কাজ করবি বুঝবি ভাগ্যে চাকা। সরল ভাবে দিয়ে যাচ্ছে মাছ ভাতার উপর। টাকা ঢুকে গেছে কাকা, এই তো টাকা ঢুকে গেছে। আরে টাকা দে। লটারিতে পড়বে বলছে হাতে রেখা, হাত দুটো তোর কেটে নেবো, করে খাবি। ওরে ভাই, ওর হাত দুটো যদি কেটে নেওয়া যায় কি করে ভিক্ষা করবে জানি? তুই দেখা। ও বাবু, বাবু গো, দুটো ভিক্ষা দাও।
যাত্রা দল কাজ করবে ঘুরবে ভাগ্য চাকা সরল ভাবে দিয়ে যাচ্ছে মাঝারে লটারিতে পড়বে যে দান বলছে হাতে রেখা হাত দুটো তোর কেটে নেব করে খাবি কাকা বাবু তোমরা কি জানো আমরা শিক্ষিত তুমি শিক্ষতি আর উনি একজন স্কুল মাস্টার তুই স্কুল মাস্টার ये स्टाइल देख रे ওই দেখ রে এই তোরা মাস্টার তুই দেখ স্কুল মাস্টার তুমি শিক্ষতি তা তোমরা যদি শিক্ষতি হলে বৌমা মানুষের সাথে চিংবাজি করলে কেন ভাগ্যে দোষী শিক্ষিত হয়ে গেছি বোকা চোরের মায়ের বড় গলা কথা না বাবু হ্যাঁ? আমার সব ছিল সে কি? আমার জমি জায়গা টাকা অর্থ সম্পদ সব ছিল আচ্ছা। আমি সরকারের কাছে ঘুষ দিয়ে স্কুলের মাস্টারি করতেছি ভালো। হঠাৎ একদিন সরকার এমন ঘোষণা করলো হ্যাঁ। সেদিনে আমার টাকা পয়সা জমি সব সরকার নিয়ে নিল তারপর দিনের থেকে তোমার টাকা নিয়ে এর দিচ্ছি আর এর টাকা নিয়ে তোমার দিচ্ছি ও মানে এ তাহলে ওই চিটিং বাজি চেন খুলেছে ভাগ্যে দোষী শিক্ষিত হয়ে গেছি বোকা চোরের মায়ের বড় গলা কথা না ভুল করেছি বড় ক্ষমা নেব নতুন দীক্ষা তখন নস্কর গানে বলে পেছে নতুন ওগা টাকা দে নালে মুন্ডু উঁচু ধরবা দে সে মনে হয় পেলে দে। দিয়ে তবে ছাড়বো বাড়ির ভিতরে কোনো গন্ডগোল চলবে না কেন? তুমি কলাক পাবে কেন 2 লাখ তুমি কত 2 লক্ষ খোকা খোকা মেশিন বের করি না খোকা মরে যাবো খোকা ওটা কি রে এটা কিটারজিনির ভাই হামলা বিষ কি হয়? এই বিষ খাবো ডায়মন্ড থেকে পুলিশ এসে তোদের নিকেলানি খেলা এই বল এই শুয়ার কথা খোকা তুই বিষ খাই আমি তোর বলি শোন আমার টাকা যায় যাক তোর সাথে যে কাকা ভাইপো সম্পর্ক আছে হ্যাঁ। সেইটুকু থাক তোর কথা খায় এলা পুরো কটা বাদরের বাচ্চা বাদর হলে আমি জঙ্গলে থাকতাম আচ্ছা লাইনটা তো ভালো ধরেছো হ্যাঁ। পরের কাছ থেকে টাকা নেবে আর টাকা চাইতে এলে এই ফাইলটা বের করবে হ্যাঁ? আরে এটা খাচ্ছিলে এটা খেলে কি হয় জানা আছে কি না কাকা বাবু পরের জন্মে কি জন্ম হয় জানা আছে কি তাও জানি না তাহলে জেনে নাও এটা খেলে পরের জন্মে এই কুত্তা জন্ম হবে কুত্তা কাকা বাবু যদি কুত্তা আমি হয়ে থাকি আগের জন্মে আমাকে ঠাকুরের কাছে বলো যেন আমার এরা কুত্তা করে দেয় সত্যিকার বৌমা তুমি একটা নির্লজ্জ মাল নিয়ে সংসার করছো তাই বল শোন টাকাটা আমার আস্তে আস্তে দিয়ে দিবি ওই টাকা আমি যতদিন বাঁচবো তোর 1 টাকা 2 টাকা 3 টাকা 4 টাকা 5 টাকা করে আদায় করে দেবো আবার কি কাস্টমার দেখো আমার আমি বলি শোন টাকা তো দিতে হবে না টাকা আমি বৌমার কাছে নেবো বৌমা হ্যাঁ? টাকাটা তুমি আস্তে আস্তে আমার ফেরত দেবে আচ্ছা পশু কথা আমার এক চড় মারো আচ্ছা মানুষ ভুল করে মানুষ সংশোধন করে তুমি পারো না ভালোবেসে আমাকে কাছে টেনে নিতে দেখো তুমি যে ভালোবাসার কথা বলছো না সেই ভালোবাসার কথা তোমার মনে মানে না আর যে ভালোবাসা মানে বোঝে না তার সঙ্গে আমি সংসার করতে পারবো না আজকে তোমার রাস্তা আলাদা আর আমার রাস্তাও আলাদা চোখে দেখি আমি আছো কাছে তুমি স্বপ্নকে সত্যি করে দেখিনি কোনো দোলা বেদোলা সন্ধে এত সে ভরে চোখে দেখি আমি আছো কাছে স্বপ্নকে সত্যি করে দেখিনি কোনো দোলা বেদোলা সন্ধে এত সে ভরে ওই রাজ জায়গা রাজ অধরা ছিল যাই সে রাজ এই কি সেই স্বপ্নেরই ফাগুন বাহার ও হলাম তোমার হলাম তোমার জানি না কেমন এলে ওই মনে কিভাবে বলি আমার হলাম তোমার হলাম তোমার হলাম তোমার হলাম তোমার হলাম তোমার হলাম তোমার